আজকের ভিডিওতে আমরা জানাবো রক্সিম সাসপেনশন সম্পর্কে। অনেক অভিভাবক জানতে চান রক্সিম সিরাপ বা সাসপেনশন কোন রোগের জন্য ব্যবহার করা হয়, এর উপকারিতা কী এবং শিশুদের ক্ষেত্রে কেন ডাক্তাররা এটি দিয়ে থাকেন। আজকের ভিডিওতে সহজ ভাষায় সব কিছু আলোচনা করব। প্রথমেই জেনে রাখা ভালো, রক্সিম হলো সেপিক্সিম গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক। এটি ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। ভাইরাস জনিত সাধারণত সর্দি কাশির এটি কাজ করে না। গলা ও টনসিল সংক্রমণ, শিশুদের অনেক সময় গলা ব্যথা হয়, খাবার গিলতে কষ্ট হয়, জ্বর আসে এবং টনসিল ফুলে যায়। যদি এই সমস্যা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে তাহলে ডাক্তার রক্সিম ব্যবহার করতে পারেন। এই ওষুধ সংক্রমণকারী জীবাণুকে ধ্বংস করে এবং ধীরে ধীরে গলার ব্যথা ও জ্বর কমাতে সাহায্য করে। কানের সংক্রমণ, ছোট শিশুদের কানের ইনফেকশন খুবই সাধারণ একটি সমস্যা। শিশু কান টানতে পারে, কান ব্যথা করতে পারে, জ্বর আসতে পারে বা কান থেকে পুঁজ বের হতে পারে। এই ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে রক্সিম কার্যকর হতে পারে। এটি কানের ভেতরের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। সাইনাসের সংক্রমণ হলে শিশু নাক বন্ধ থাকতে পারে, মাথা ব্যথা হতে পারে, মুখ ভারী লাগতে পারে এবং জ্বর থাকতে পারে। যদি ব্যাকটেরিয়ার কারণে এই সমস্যা হয়ে থাকে তাহলে রক্সিম ব্যবহার করা যেতে পারে। ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলা হয়। এতে কাশি, কফ এবং শ্বাসকষ্ট হতে পারে। রক্সিম ব্যাকটেরিয়াল ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে জীবাণু বৃদ্ধি বন্ধ করতে সাহায্য করে। নিউমোনিয়া হলো ফুসফুসের সংক্রমণ হলে নিউমোনিয়া হতে পারে। এতে জ্বর, কাশি, শ্বাস নিতে কষ্ট এবং দুর্বলতা দেখা দেয়। কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্সিম ব্যবহার করা হয়। মূত্রনালী সংক্রমণ, শিশুদের প্রস্রাবে জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব হওয়া অথবা জ্বর থাকলে মূত্রনালীর সংক্রমণ হতে পারে। রক্সিম এই ধরনের সংক্রমণের জীবাণুর বিরুদ্ধে কাজ করে। রক্সিমের উপকারিতা, রক্সিম এর সবচেয়ে বড় উপকারিতা হলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এটি সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে, জ্বর কমাতে সাহায্য করে, গলা ব্যথা কমাতে সাহায্য করে, কানের ব্যথা ও অস্বস্তি কমাতে সাহায্য করে, শিশুকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। রক্সিম এর গুণাগুণ, রক্সিম হলো একটা অ্যান্টিবায়োটিক। এটি অনেক ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। শিশুদের জন্য সাসপেনশন হওয়ায় সহজেই খাওয়ানো যায়। দিনে সাধারণত 1 থেকে 2 বার ব্যবহার করা হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যেই উন্নতি দেখা যেতে পারে এই মেডিসিনের। অনেকেই জ্বর কমে গেলে ওষুধ বন্ধ করে দেন। এটি করা ঠিক নয়, কারণ কিছু জীবাণু শরীরে থেকে যেতে পারে এবং পরে আবার সংক্রমণ হতে পারে। তাই ডাক্তার যতদিন বলছেন ততদিনই ওষুধ খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে রক্সিমের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন বমি বমি ভাব, পাতলা পায়খানা, পেট ব্যথা, হালকা র্যাশ। এসব সাধারণত অল্প সময়ের জন্য থাকে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করবেন না। সাসপেনশন তৈরি করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে হবে। অভিভাবকদের জন্য পরামর্শ, শিশুর জ্বর হলেই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। সব জ্বর ব্যাকটেরিয়ার কারণে হয় না, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করুন। রক্সিম সাসপেনশন একটি কার্যকর অ্যান্টিবায়োটিক। এটি গলা, কান, ফুসফুস, সাইনাস ও মূত্রনালীর বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণে ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এখন আমরা জানাবো রক্সিম সাসপেনশনের সাধারণ ডোজ সম্পর্কে। সেপিক্সিমের ডোজ সাধারণত শিশু ওজন অনুযায়ী নির্ধারণ করা হয়। সাধারণ ধারণার জন্য এটি 6 মাস থেকে 1 বছর, সাধারণত আধা চা চামচ করে দিনে 1 থেকে 2 বার।
1 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য সাধারণত আধা চা চামচ থেকে 1 চামচ দিনে 1 থেকে 2 বার। 6 থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য সাধারণত 1 চা চামচ করে দিনে 1 থেকে 2 বার। 10 বছরের বেশি শিশু সাধারণত 1 থেকে 2 চা চামচ করে দিনে 1 থেকে 2 বার। কিশোর ও প্রাপ্তবয়স্কদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেট ব্যবহার করা যায়। খাওয়ার নিয়ম: ব্যবহারের আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। মাপার চামচ বা ওরাল সিরিঞ্জ ব্যবহার করুন। প্রতিদিন একই সময়ে খাওয়ানোর চেষ্টা করুন। রক্সিম সাসপেনশন একটি প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক। শিশুর বয়স, ওজন ও রোগের ধরন অনুযায়ী ডোজ ভিন্ন হতে পারে, তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। ধন্যবাদ।